গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আজকে চলুন দেখে আসি সহজে কী করে ফালুদা তৈরি করা যাবে। ডেজার্ট হিসেবে এই ফালুদাটা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে। আপনিও চাইলে খুব অল্প সময়ে এই ফালুদাটা বানাতে পারেন। আজকে আমার এই ফালুদা তৈরিকে আরও সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের রাঁধুনি ফালুদা মিক্সটা নিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটাও নিতে পারেন। সব সময় তো আমরা ভ্যানিলা ফ্লেভারেরটাই ট্রাই করে থাকি, তবে আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা ট্রাই করব, দেখি এটার টেস্ট কেমন হয়। তো এটার ভিতরে 3টা শেষে দেওয়া থাকে। 3টা প্যাকেটের মধ্যে প্রথম প্যাকেটটাতে কিছু সাবুদানার নুডলস আর মিষ্টির জন্য চিনি অ্যাড করা ছিল। আর এখানে 2টা জেলোর প্যাকেট ছিল। মোট এই 3টা প্যাকেট থাকে একটা প্যাকেটের ভিতরে। এখানে আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিলাম। আর এখন একটা জেলোর প্যাকেট কেটে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিতে হবে। এখন এই জেলোটা আমি পানিটার সাথে বেশ ভালো করে মিক্স করে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। এখানে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের মতো জেলিটাকে জাল করতে হবে, না হলে কিন্তু ঠিক করে জমবে না জেলিটা। তো এখানে আমি স্কোয়ার শেপের একটা বাটি নিয়েছি। এটার মধ্যে এখন জেলিটা দিয়ে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর সেম প্রসেসে আমি দ্বিতীয় জেলিটাও বানিয়ে নিচ্ছি। এখন আবারও চুলায় একটা প্যান বসিয়ে আমি 1 লিটারের মতো দুধ জাল করতে বসিয়ে দিলাম। তো এখন এই দুধের মধ্যে আমি যেই প্যাকেটটা ছিল নুডলস আর সাবুদানা, সেই প্যাকেটটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমাকে মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ জাল করে এই সাবুদানা আর নুডলসটাকে প্রায় সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে জাল করে সিদ্ধ করে নিতে হবে। এখানে সাবুদানা, নুডলস, তারপর মিষ্টির জন্য চিনিও দেওয়া ছিল। এক্সট্রা আপনাকে আর কিছুই অ্যাড করতে হবে না। আর সাথে কিছু ড্রাই ফ্রুটসও দেওয়া ছিল, এখানে কিশমিশ দেওয়া ছিল। তো এটা আমার বেশ ভালো করে জাল করা হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আর নুডলস আর সাবুদানাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটা ঘনত্বে আসার পর আমি চুলার জালটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। ফালুদার মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এটাকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখানে কয়েক ঘন্টা পর আমি জেলি এবং ফালুদার মিক্সচারটা বের করে নিয়ে আসলাম। এখন জেলিগুলোকে একটু স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছিলাম। তো 2টা জেলিকেই আমি খুব সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিব। এগুলো কাটতে অনেক বেশি মজা লাগছিল। তবে আমার এই পিঙ্ক কালারের জেলিটা খুব একটা পারফেক্ট হয়নি, আমার আরেকটু জাল করার প্রয়োজন ছিল। তবে গ্রিন কালার জেলিটা অনেকটাই পারফেক্ট হয়েছে। তো গ্রিন কালার জেলিটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। এটাকেও আমি স্কোয়ার শেপে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এটা কিন্তু একদমই ঠান্ডা হওয়ার পর কাটতে হবে, তাহলে পারফেক্টভাবে কাটা যাবে। তো এখন এই জেলিগুলোকে খুব সুন্দর করে কেটে তারপর আমি এই ফালুদা মিক্সের মধ্যে দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যার যতটুকু দিতে ইচ্ছে ততটুকুই দিয়ে নেবেন। তো আমি প্রথমেই পিঙ্ক কালারের জেলিটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু করে গ্রিন কালারের জেলিটাও এখানে দিয়ে দিব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো এটাতে বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবেই সার্ভ করে খেতে পারেন। তো আমি আজকে একটু আইসক্রিম দিয়ে খাবো। আমার ফল দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন। এখানে আমি উপর থেকে আরও একটু জেলি দিয়ে দিচ্ছি, এতে দেখতে অনেক বেশি কালারফুল লাগবে। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আমার হাতের কাছে ম্যাঙ্গো আইসক্রিম ছিল না, এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা ছিল, ম্যাঙ্গো আইসক্রিমটা দিলে হয়তো আরও একটু খেতে বেশি ভালো লাগতো। তবে যাই হোক, ফালুদা মিক্সটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আর কিন্তু খুবই ইজি ওয়েতে এটা তৈরি করা যায়। তো কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।